আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের ভাই ও বন্ধুরা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমরা একটি রসুনের জমিতে চলে আসছি। একটি জমিতে বলতে এটা আমার নিজেরই জমি। তো আমরা আজকে রসুনের শেষ স্প্রেটা করব। তো আমরা কি স্প্রে করব সেগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো স্প্রেটা আমরা বাড়ির থেকে গুলিয়ে নিয়ে আসছি। সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে এভাবে দেখানো হয়নি। স্প্রের ভিতরে আমরা দিয়ে দিয়েছি কুইক পটাশ, যেটা লিকুইড মানে পাউডার আকারে থাকে এবং সেগুলো আপনার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয়। তো পটাশ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আপনার লোনা সেন্সেশন। তো একটা বিষয় খেয়াল করেন, স্প্রের বিষয়টা একটু পড়ালাপ আলোচনা করতেছি। তো আমার গাছ এই দেখেন, মাশাল্লাহ, এটা আঁচড় লাগাইছি, আশ্রা বা খিল বলেন। তো জমি চাষ দিয়ে ছাড়া যে রসুনটা লাগানো হয়, তো এই রসুনের বিচিগুলো প্রথমে আপনার করতে হয়, কোয়া বা বিচিগুলো ছাড়ানো হয়, ছাড়িয়ে রসুনের জমিতে বা মাটিতে জমি প্রস্তুত করে তার উপরে আপনার রসুনগুলো লাগানো হয়। তো এই অবস্থায় চাষের খরচটা লাগে না, আর এদিকে আপনার এটার থেকে এটা ফসল ভালো হয়, বেশি ফলনটা ভালো হয়। তো দেখেন মাটির নিচে আলহামদুলিল্লাহ এক একটা রসুন এই যে কীরকম হয়েছে। তো লোনা সেন্সেশন দিলে গাছের যে এইটা আপনার এইটা রসুনটা নিচের দিকে নামবে। তো আপনি মিরাবিস ডিও দিতে পারেন। তো মিরাবিস একজন মিরাবিস ডিও দেয়, লোনা সেন্সেশন দেয়, এর সাথে একটা বিষ দিয়ে দিবেন। এটা যে এই যে গাছের যে এখনও যে রস রয়েছে, সেই চোষক পোকা এই রসগুলা খেয়ে ফেলায়। তো এটার জন্য আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের দিতে পারেন। কেউ সলোমন দেয়, কেউ কনফিডার দেয়, অর্থ ইমিটাফ। হ্যাঁ, তো এগুলো আপনারা দিতে পারেন। তো এগুলো দিলে আপনার চোষক পোকা বা অন্যান্য পোকা থেকে আপনার রসুনগুলো ভালো থাকবে। এবং গাছগুলো দেখছেন এখনও কি সতেজ, আর কয়েকদিন পরই রসুন দেখছেন, রসুন নেমে গিয়েছে। হ্যাঁ, এক একটা রসুন এই যে কত বড় সাইজ, আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। তো দেখেন, মনে হয় সাদা রসুন হওয়ার দরুন এই যেরকম চাল দিয়ে পড়ে গেছে কিছু জায়গায়। তো দেখেন মাশাল্লাহ এখনও গাছগুলো সবুজ রয়েছে। তো সর্বোপরি মাথায় যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে কুইক পটাশ বা আপনার পটাশ হইলে গাছের কন্দগুলো বড় হবে, রসুনের কন্দগুলো বড় হবে এবং ফসল ভালো থাকবে। আর লোনা সেন্সেশনে রসুনগুলো নিচে নামিয়ে রসুনগুলো ভালো রাখবে এবং অনেক দিন সংরক্ষণ করা যাবে, যাতে পচবে না বা ছত্রাকনাশকে ধরবে না। তো আর একটা বিষয় সেচ ব্যবস্থাপনা। এদিকে রসুনে অনেকেই সেচ দিতে চায় না। আর আমার জমিতে আমি কোনো পিজিআর ব্যবহার করিনি, তাই মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে সাইজ। আর রসুন যখন আমরা লাগাবো তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, রসুনের বেসন বা বিচি রসুন যেগুলো আমরা ছাড়াবো, সেগুলোর সাইজটা বড় হতে হবে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণ সেচ ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা সবই সমন্বয়ের করে রাখতে হবে। তো আল্লাহর রহমতে আমার গাছগুলো সফল হচ্ছে এবং সুস্থ আছে। তো আমরা আজকে লাস্ট স্প্রেটা করে দিব। আর আপনাদের জন্য এই ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিওগুলো করে থাকি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যেহেতু সাপোর্ট করলে হয় কি, যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।